নমস্কার বন্ধুরা, লাবণী রান্নাঘরে আরও একবার স্বাগত জানাই তোমাদের সকলকে। আজ বানাবো পুজো স্পেশাল পনির মশলা। পনির তো খেয়েছো, এইভাবে একবার খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আর পনিরটাকে এখন আমি কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটাকে আমি একটু মোটা মোটা করে পিস করে করছি, বাড়িতে যেহেতু অল্প কয়েকজন ছিলাম আর পনিরটা নষ্ট হয়ে যাবে বলে আমি মোটা মোটা পিস করে বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু ছোট ছোট পিস করেও বানিয়ে নিতে পারো। এখন আমি খুব ভালো করে পনিরগুলোকে পিস পিস করে একটা আলাদা জায়গায় তুলে রাখবো। এই যে আমার পনিরটা কাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে পনিরগুলোকে ঢেলে নিচ্ছি। এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আরও দেবো এর মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম সুন্দর লাগবে যাতে দেখতে। এরকমভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপর এখন খুলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতন সর্ষের তেল। এটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে, আর পনিরগুলোকে একদম সাজিয়ে দিতে হবে কড়াইয়ের উপরে, যাতে 2 পিঠ লাল লাল করে ভাজা হয়ে যায়। 1 পিঠ ভাজা হয়ে গেলে আর 1 পিঠ উল্টে ভেজে নেব আমি। আর কীভাবে কেমন করে লাল করে ভেজেছি সেটাও তোমাদেরকে দেখাবো। এখন 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখানে 1 পিঠ তাড়াতাড়ি করে উল্টে নিচ্ছি। এই যে এইভাবে লাল লাল করে আমি ভেজে নেব, একটু লাল করেই ভেজেছিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে 2টো তেজপাতা আর একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। আর একটা গোটা টমেটো, ওটাও পিস পিস করে কেটে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 7-8 কোয়া রসুন আর কিছুটা আদা, আর দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা 4-5টা মতন, যে যেমন ঝাল খাবে অনুযায়ী দিয়ে নিও। তারপর এটাকে আমি আধ ভাজা মতন করে নেব। আর তার আগে দিয়ে দিচ্ছি আমি এখানে 4-5টা কাজু বাদাম আর 6-7টা কিশমিশ। এগুলোকে আমি সব মিশিয়ে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজা করব, বেশি ভাজবো না, যেহেতু এটা আর একটু রান্না হবে পরে। এখন আমি এটাকে ঢেলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। সবটাই নেওয়া হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এখন পেস্টটাও বানানো হয়ে গেছে। এখন ওই কড়াই যেটুকু তেল আছে লেগে, সেইটুকুই তেলের মধ্যে আমি এটা ঢেলে দেব। তারপর একটু নেড়ে চেড়ে নেব। তার মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু হলুদ, আর দেবো একদম সামান্য একটু জিরের গুঁড়ো, আর একদম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব, ঢাকা দিয়ে কষাবো। আর এটাতে কিন্তু খুব একটা তেল বেরোবে না, যেহেতু আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি, তেলটা অতটা বোঝা যাবে না। আর এখন এটাকে আমি একটু ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে নিয়েছি, আমি 1 চামচ মতন দিয়েছিলাম। চিনিটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল ব্যবহার করে নিয়েছি, একটু দিয়ে দিলাম গরম জল। তারপর টকবক করে ফুটে এলো। এটা আমি বেশিক্ষণ কষাইনি, যেহেতু একবার ভাজা করা আছে। কষে যাওয়ার পরে আমি জল দিয়ে পনিরগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, একদম গাঢ় গাঢ় করে নেওয়ার জন্য। তো একদম রেডি হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে নেব। গরম মশলা ছিটিয়ে গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে নেব। আর তার আগে আমি একটু ধনেপাতা ব্যবহার করি, যেটা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, পরে আমার মনে পড়লো। এর উপর দিয়ে আমি কিছুটা বিলাতি ধনেপাতা কুচিয়ে গ্যাসটা না অফ করেই দিয়েছিলাম। তারপর আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নিয়েছি। তারপর এই যে রেডি হয়ে গেছে আমার পনির মশলা। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। অবশ্যই করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থেকো।